নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। রাজ্যে পালাবদলের পর 18% থেকে একদম 38% অর্থাৎ 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। বর্তমানে একদম আনুষ্ঠানিকভাবে সেই অর্ডার প্রকাশিত হলো। অর্ডারে কী বলা হচ্ছে, কত পার্সেন্ট বাড়লো এবং বেড়ে কত পার্সেন্ট হচ্ছে, কবে থেকে ইফেক্ট, কারা কারা এই সুবিধা পাবেন, আরও বিস্তারিত তথ্য রাজ্য সরকার একদম অর্ডারে প্রকাশ করেছে। অর্ডারটি আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে যারা যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি 4/8/2026-এ প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগ থেকে। বিষয়ে বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, পঞ্চায়েত কর্মী সহ পঞ্চায়েত, পৌর কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সংস্থা ইত্যাদির যে কর্মচারীগণ, সঙ্গে পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগী অর্থাৎ যারা পেনশন পান, ফ্যামিলি পেনশন, তাদের জন্য মহার্ঘ ভাতা প্রদান সংক্রান্ত। প্রথমেই বলা হয়েছে সরকারি কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাছাড়া যে সরকারি উদ্যোগী বা পঞ্চায়েত কর্মী যারা আছেন তারা, পৌর কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সংস্থা ইত্যাদি কর্মচারীদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বাড়ছে। এবং 2 নম্বরে পেনশন বা পেনশনভোগী যারা আছেন তাদের ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা বাড়ছে। প্রথমেই বলা হচ্ছে পূর্ণকালীন রাজ্য সরকারি কর্মচারীরা 1/10/2026 থেকে মূল বেতনের 38% হারে মহার্ঘ ভাতা পাবেন। পূর্ণকালীন রাজ্য সরকারি কর্মী ছাড়াও এখানে একদম এমপ্লয়ি অফ দ্য গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউটস, তার সঙ্গে স্ট্যাচুটরি বডিজ, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত ইনক্লুডেড, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্পোরেশনস, এই ধরনের সমস্ত কর্মীগণ 38% ডিএ পাবেন একদম রিভাইজড আকারে এবং ইফেক্ট ফ্রম 1/10/2026। 3 নম্বরে বলা হয়েছে দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার এবং ফ্যামিলি পেনশনার যারা আছেন তারা কিন্তু 38% হারে 1/10/2026 থেকে ডিএ ড্র করবেন। পেনশন ডিসবার্সিং অথরিটিকে একদম ক্যালকুলেট করার জন্য বলা হয়েছে ডিয়ারনেস রিলিফ বা ডিআর এর ক্ষেত্রে যারা রিভাইজ পেনশন বা রিভাইজ ফ্যামিলি পেনশনের আওতায় থাকবেন। পরের পাতাতে বলা হয়েছে যে সমস্ত কর্মী অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের একদম অপশন নেননি অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের হারে বেতন পান, তাদেরও কিন্তু ডিএ বেড়ে 171 থেকে 223% করা হলো। সেক্ষেত্রেও 1/10/2026 থেকে তারা ইফেক্ট পাবেন। পাশাপাশি যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনার আছেন যারা রোপা 2009 অনুযায়ী বেতন পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রে এই ডিয়ারনেস রিলিফ বা ডিআর 223% করা হলো, যে একইভাবে 1/10/2026 থেকে ইফেক্ট হবে। পাশাপাশি যারা একদম ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স পান না অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মী যারা আছেন তাদের কিন্তু ডেলি ওয়েজেস 110 টাকা বাড়ানো হলো এবং 1/10/2026 থেকে একইভাবে তাদের ক্ষেত্রেও ইফেক্ট করার কথা বলা হয়েছে। যাই হোক, রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধির যে অর্ডার প্রকাশ করলো সেটি আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।